جميعا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় তাওহীদি জনতা, আজ দীর্ঘদিন ধরে আমরা ইসলামী ফাউন্ডেশন থেকে দৈনিক খবরওয়ালা পত্রিকা, দৈনিক খবরওয়ালা আশা করি অবিলম্বে আমাদের এই বেতন এবং প্রজেক্ট দ্রুত পাস করার জন্য, জাতীয়করণ করার জন্য মহোদয়দের কাছে অনুরোধ করতেছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিরপুর উপজেলা থেকে একজন প্রতিনিধি এখানে আপনারা আসেন, যে কোনো একজন মিরপুর উপজেলা থেকে এখানে আসেন। আসলে দেখেন, আমরা দীর্ঘ 16টা বছর এবং কি 7ম পর্যায়ে আমাদের ইসলামিক ফাউন্ডেশন, এটা আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা কাজ করে আসতেছি। হঠাৎ এই আলেম ওলামাদের সঙ্গে আমাদের সাথে গাদ্দারি করে আজকে রমজান মাস চলতেছে, আজকে 22তম রোজা চলতেছে, কিন্তু এই সময় আমাদের 3 মাসের ভাতা এবং কি গুনাহ সহকারে না দেওয়ার কারণে আজকে আমরা বাংলাদেশের প্রায় 1 লক্ষ আলেম ওলামা আজ হতাশার ভিতরে পড়ে গেছে। কারণ এই আলেম ওলামা বাংলাদেশকে প্রতিটা মসজিদে লক্ষ লক্ষ ছাত্রকে কোরআনের তালিম দিয়ে, শিক্ষা দিয়ে আজকে আদর্শ জাতি হিসাবে আজকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু আজকে আলেম ওলামাকে রাস্তায় আনতে বাধ্য করেছেন যারা, তাদেরকে আমরা হুঁশিয়ার করতেছি, আমরা সবসময় আল্লাহর খুশির জন্য কাজ করি, কিন্তু সামান্য ভাষা আমাদেরকে যে হয় আমরা মাঠে ময়দানে কোনো সময় এই ফাউন্ডেশনের জন্য আসি নাই। যদি আপনারা এই আলেমদেরকে নিয়ে রাজনীতি করেন, আলেমদের যদি ভাষা ঠিক মতো না দেন, তাহলে কিন্তু আমরা কঠিন আন্দোলনে আমরা ডাকবো। এই বাংলাদেশের 95% মুসলমান রয়েছে, আর কি মুসলমান ঠিক মতো উচিত ছিল প্রত্যেকটা মসজিদ, মসজিদ, প্রত্যেকটা ধর্ম কিন্তু সেটা না করে বছরকে বছর আমাদের সাথে গাদ্দারি করা হয়। এটা আমরা মুসলমান মানতে পারি না। আমরা মুসলমান সবসময় আন্দোলনে থাকি, যদি আমাদের করতে দেওয়ার চেষ্টা করে ভালো বক্তব্য দিতে পারে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কুষ্টিয়া জেলার মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কুষ্টিয়াবাসী, আপনারা নিশ্চয় অবগত আছেন, দীর্ঘ 30 বছর ধরে সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম এদেশের লক্ষ লক্ষ ছেলেমেয়ের হাতে কোরআন শিক্ষা দিয়ে কোরআনের পাঠক হিসাবে এই জমিনে ছেড়ে দিয়েছেন, নৈতিকতা শিক্ষা দিয়েছেন, আদর্শ শিক্ষা দিয়ে আদর্শ জাতি গঠন করার জন্য তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আর সেই সমস্ত আলেমদের পেটে লাথি মেরে তাদের বেতন ভাতা বন্ধ করে দিয়ে আজকে ইসলামিক ফাউন্ডেশনের এই শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করার জন্য একটি শ্রেণীগোষ্ঠী উঠে পড়ে রেখেছে। সেই জন্য আমাদের জাতির কাছে আহ্বান, বাংলাদেশের পণ্যতত্ত্বের প্রতি আহ্বান, এই প্রজেক্ট যাতে না বন্ধ হয়। আগামীতে এই মাহে রমজানের আগেই আমাদের বেতন ভাতা 3 মাসের বেতন ভাতা অবশ্যই দিতে হবে। আর এই শিক্ষা চালু রাখার জন্য এই প্রজেক্টকে পাস করতেই হবে, এটা আমাদের জোর দাবি। কথা বলেন ঠিক কিনা? আর কারণে আমরা অল্প বেতনে এই প্রজেক্টকে অবশ্যই জাতীয়করণ করতে হবে এবং শিক্ষকদেরকে কোন রকম আউটসোর্সিং এ রাখা যাবে না। আর প্রত্যেক শিক্ষককে তাদের নৈতিক দাবি পূরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই দাবি পূরণ না করা হয়, আগামীতে আমাদেরকে অবশ্যই কঠোর অবস্থানে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। সেই জন্য আলেম উলামাদেরকে ভালো চোখে দেখবেন। এদেশের মাটিতে আলেম উলামার অবদান একেবারে কম নয়। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা যুদ্ধ থেকে আলেম উলামারা যে অবদান রেখে আছে, আলেম উলামা কোন সন্ত্রাসীর সঙ্গে যুক্ত নয়। আলেম উলামা সবসময় জাতিকে ভালো এবং সঠিক পথে পথ দেখানোর জন্য তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের এই যুক্তি দাবি যাতে পূর্ণ হয়, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা 5 দফা দাবি আছে, দাবিটা অবশ্যই আমাদের পূরণ করতে হবে। এখন আপনাদের সামনে উপজেলার সালাউদ্দিন ভাই একজনও দেখছেন না লাইভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই পবিত্র মাহে রমজানে রোজা রাখা অবস্থায় বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা এই সরকারি অফিসের সামনে উপস্থিত হতে বাধ্য হয়েছি। আমরা এই রোজা রাখা অবস্থায় কোন অফিসের সামনে এসে এরকম অবস্থান করতে কোন সময় প্রস্তুত ছিলাম না, কিন্তু আজকে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকের সরকার আমাদেরকে বাধ্য করেছে রাস্তায় নামতে। আমরা থাকবো মসজিদে, আমরা থাকবো মাদ্রাসায়, আমরা শিক্ষা দিব কোরআন, আমরা শিক্ষা দিব হাদিস, আমরা শিক্ষা দিব মাসলাক
করোনার সময় যখন নিজের ভাইকে নিজের ভাই চিনে না, নিজের স্ত্রীকে নিজের স্বামী চিনে না, নিজের বাবা মাকে নিজের সন্তানেরা চিনে না, আমরা নিজ হাতে হাসপাতালে গিয়ে এমনকি তাদের বাড়িতে গিয়ে আমাদের নিজ হাতে শত শত লাশ আমরা গোসল করাইছি, দাফন করেছি। এই কথাগুলিকে আপনারা ভুলে যাবেন না, এই কথাগুলি আপনারা ভুলে যাবেন না। আমরা সব সময় জাতির কর্ণধার হিসাবে কাজ করতে চাই। আমরা মসজিদের মধ্যে বিভিন্ন সময় সরকারি যে সমস্ত মেসেজ আছে সেই সমস্ত মেসেজ আমরা দিয়ে থাকি। আমাদেরকে আপনারা ওই সময় কাজে লাগান। আর এখন আউটসোর্সিং এর নামে আমাদেরকে আউট করে বাউন্ডারির বাইরে দিবেন, এইটা এই জাতি সহ্য করবে না। আমরা বাউন্ডারির বাইরে যাব না, বাউন্ডারিটাকেই আমরা রক্ষণাবেক্ষণ করব। আজকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এখনো যারা আউটসোর্সিং এর নামে এই জাতিকে নিয়ে সিনেমিনি খেলছেন, আপনারা সিনেমিনি খেলা বন্ধ করুন। আপনারা সিনেমিনি খেলা বন্ধ করুন। যদি সিনেমিনি খেলা বন্ধ না করেন তাহলে এই আলেম সমাজ, গোটা বাংলাদেশের সমস্ত আলেম সমাজ আমি বললে তারপর আমার চোখের দিক তাকায় বলবো। রেডি? হ্যাঁ, আমার দিক তাকায়। আমাদের দাবি হচ্ছে, আমরা ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক অথবা শিক্ষিকা হিসেবে আমরা খুবই অবহেলিত। মানে আমরা চাই যে হচ্ছে আমাদের ঈদুল ফিতরের আগে যাতে আমাদের প্রজেক্টটা পাস করা হয় এবং আমাদের বেতন অথবা বোনাস ঈদুল ফিতরের আগেই হচ্ছে পরিশোধ করা হয়। আর আমাদের দাবি হচ্ছে প্রজেক্ট যাতে হচ্ছে আউটসোর্সিং করা না হয়, আর হচ্ছে অবসরকালীন বা শিক্ষক শিক্ষিকা মৃত্যুবরণকালে অথবা তারা অসুস্থ হলে যাতে অর্থ তহবিল থেকে আমাদের কিছু সাহায্য করা হয়। নাম বলুন। আমার নাম মোসাম্মদ রোকসানা। সাধারণ একজন মজুরির দাম কত? 1000 টাকা, 800 টাকা, আর আমাদের দেয় মাত্র প্রতিদিন 62 টাকা আমাদের দিয়ে দেয়, বেতন দেয়। হয় লাগে না। আপনি এই ভাইয়ের দিকে তাকান। সরকারের পক্ষে, দেশের পক্ষে এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা কি চান এই আমাদের দ্বারায় যে একটা অসুন্দর একটা পরিবেশ তৈরি হোক? কারণ আমরা যদি মাঠে ময়দানে নামি তাহলে কিন্তু একটা পরিবেশ খোলাতে হবে। আমরা খোলাতে পরিবেশ তৈরি করতে চাই না। আসুন আমরা আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি, এখনো এই যে 3 মাসের বেতন বোনাস সহ যত রকম বকেয়া বেতন আছে, এমনকি আমাদের বিগত প্রকল্পের বেতনও অনেকে ঠিক মতো এখনো পাই নাই। তাহলে এই যে সামনে যে আসছে, কথা বলেন না ভাই, সামনে যে আসছে যে সময়, সামনে যে ঈদ আসছে, আমাদের অনেক শিক্ষক এমন রয়েছে যারা শুধুমাত্র এই সম্মানী দিয়াই তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এখনো বিভিন্ন জায়গা থেকে ফোন এসে বলে যে হুজুর আপনাদের বেতন কবে হবে, আমরা তো আর পারতেছি না। তাহলে আমরা কি এই অবস্থায় ভিক্ষার থালা নিয়ে, এই পোশাক পরিধান করে, সুন্নতি লিবাস পরিধান করে আমরা কি হাতে থালা নিয়ে ঘুরবো? এই জন্য ভাই সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কর্মরত যারা আছেন, কর্মকর্তা যারা আছেন, যারা এই প্রকল্পের সঙ্গে জড়িত,
আউটসোর্সিং মানে না, আমরা রাজস্ব খাতে চাই আমাদের প্রকল্প, আউটসোর্সিং মানে না, আউটসোর্সিং মানে না, এখন আমাদের ফাউন্ডেশন রাজস্ব খাতে চাই, দিতে হবে, আর দুর্নীতির মাঝের হাত ভেঙে দেওয়া করে দাও, আলেম থেকে যারা বাহানা করতে তাদের কিন্তু খবর আছে, খবর আছে। এখন আপনাদের সামনে নুরুল আমিন ভাই বয়ান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমরা গভীর দুঃখের সাথে এখানে উপস্থিত হয়েছি। আমরা দীর্ঘদিন ইসলামী ফাউন্ডেশনের চাকরি করে আসছি, কাজ করে আসছি। এই ফাউন্ডেশন এতদিন সরকারি প্রকল্প হিসাবে প্রচলিত ছিল, চলতেছিল। আলেম ওলামাদেরকে সরকার বিভিন্ন কাজে নিয়োজিত করেছে, বিভিন্ন দায়িত্ব দিয়েছে, আলেম ওলামা সেগুলো সঠিকভাবে পালন করেছে। আলেম ওলামা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিগত এমপি মন্ত্রীদের কাছে গিয়েছে, তারা বিভিন্ন সময় আশ্বাস দিয়েছে। এমনকি আমরা জানি ইতিপূর্বে আমাদের কুষ্টিয়ার একজন নেতা, তিনার কাছে আমরা অনেক দাবি করেছিলাম। তার মধ্যে ইসলামী ফাউন্ডেশনকে রাজস্ব খাতে নিতে হবে। 2 নম্বর, আমাদের বেতন ভাতা প্রতি মাসে পরিশোধ করতে হবে। 3 নম্বর, আমরা কোনো আউটসোর্সিং এ যাব না, আমাদের প্রকল্প পাস হইতে যেন বিলম্ব না হয়। সব দাবি দেওয়ার পরে আমাদের শেষ দাবি ছিল যে কোন দেশে এরকম নজির নাই যে 33 বছর ধরে ইসলামী ফাউন্ডেশন 33 বছর ধরে একটা প্রকল্প চলতেছে, সেটাকে রাজস্ব হয় নাই। দেখেন, ইসলামী ফাউন্ডেশন 33 বছর ধরে প্রকল্পের আওতায় আছে, এখনো পর্যন্ত রাজস্ব হয় নাই। রাজস্ব হয়তো নাই, বরঞ্চ আরো ইসলামী ফাউন্ডেশনকে আরো প্রসারিত করা হয়েছে। রাজস্বের পরিবর্তে যে প্রকল্পটা যেভাবে বাইন্ডিং এর ভিতরে ছিল, একটা নিয়ন্ত্রণের ভিতরে ছিল, সেটাকে বর্তমান আমরা দাঁড়িয়ে আছি। আমরা আসলে এই মাঠে আসতে চাইনি। আজকের সরকার আমাদেরকে মাঠে আসতে বাধ্য করছে, কারণ বিগত সময় 1993 সাল থেকে এই ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে এবং কোমলমতি শিক্ষার্থীদেরকে এখানে খুব সুন্দরভাবে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, আচরণ শিষ্টাচার এখান থেকে শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা সেই শিক্ষাদানে আপ্রাণভাবে প্রচেষ্টা চালিয়ে আসছি। এমনকি আমাদের সরকারি বিভিন্ন প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোকেও আমরা বাস্তবায়ন করে আসছি। কিন্তু এই 1993 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রকল্প হিসাবে ছিল। আর এই প্রকল্প হিসাবে থাকা অবস্থায় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া ছিল যে এই প্রকল্পটা দীর্ঘদিন হয়ে গেছে, এই প্রকল্পটা আর তো আর প্রকল্প থাকার কথা না, এই প্রকল্পটা এখন রাজস্ব হওয়ার কথা। কিন্তু এই প্রকল্পটাকে রাজস্ব না করে আজকের এই সরকার আমাদের সঙ্গে সিনেমিনি করতেছে। এমনকি আমরা যতদূর জানি, আফাম খালিদ হাসান সাহেব, আমরা মনে করছিলাম যে একজন আলেম সমাজের মধ্য থেকে একজন আসছে, সেটা আমাদের জন্য অত্যন্ত সুন্দর একটা ফলপ্রসূ একটা অবস্থান তৈরি হবে। কিন্তু সেই আফাম খালিদ হাসান সাহেব আসার পরে দেখতেছি যে আমাদের অবস্থানটা আরো ভিন্ন রকম হয়ে গেছে। আমাদের এতদিন ছিল প্রকল্প, যাই হোক মোটামুটি একটা সম্মানের সঙ্গে আমরা থাকতে পারতাম। আজকে দেখতেছি যে এই প্রকল্পটা তো প্রকল্প থাকতেইছে না, এই প্রকল্পটা রাজস্ব তো যাওয়া দূরের কথা, এই প্রকল্পটাকে আজকে আউটসোর্সিং এর মধ্যে নিয়ে আসছে। আর এই আউটসোর্সিং এর মধ্যে নিয়ে আসার এই হিম্মতটা তারা কোথায় পেল এটা আমরা জানি না। আমার মনে হয় যে এরা কাটা দিয়ে কাটা তুলতে চায়। এই আলেম সমাজদেরকে দিয়ে আজকে আমাদেরকে ব্যবহার করতে চায়। হ্যাঁ, এখন আমরা এই ব্যবহারিত না হয়ে আমরা কঠোরভাবে আমরা দাবি দেওয়া জানাচ্ছি যে আমাদের প্রথম দাবি যেটা সেটা হলো আউটসোর্সিংকে আমাদেরকে কবর দিতে হবে।
আউটসোর্সিং নামক কোন ষড়যন্ত্র এই মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সঙ্গে চলবে না। দ্বিতীয়ত, আমাদের এই প্রকল্প যেটা ছিল সেটা প্রকল্প হিসাবে নয়, এটাকে রাজস্ব খাতে আনতে হবে। এই রাজস্ব খাত, কারণ আমরা যতটুকু জানি দুই মেয়াদে 3 মেয়াদে এটা প্রকল্প চলমান থাকে, কিন্তু তৃতীয় মেয়াদে বা চতুর্থ মেয়াদে সেটা রাজস্ব হিসাবে পরিচালিত হয়। কিন্তু আমাদের এই 7ম পর্যায়ে চলে যাওয়ার পরে এই 8ম পর্যায়ে এসে এটা আপনার প্রকল্প বাদ দিয়ে রাজস্ব না নিয়ে আউটসোর্সিং এ নিয়ে যাওয়া হচ্ছে, এটা আমরা কখনোই মানতে রাজি না। এই জন্য আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে আমাদের এটাকে রাজস্ব করতে হবে, পাশাপাশি আমাদের শিক্ষকদের একটা সম্মানজনক সম্মানী দিতে হবে, পাশাপাশি আমাদের এই অবসরকালীন একটা ব্যবস্থাও আমাদেরকে রাখতে হবে, যাতে করে শিক্ষকরা সুন্দরভাবে সম্মানের সঙ্গে বাঁচতে পারে। নাম বলেন। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন। আপনি কি এই সংগঠন? জি, আমি এই সংগঠনের ইসলামিক ফাউন্ডেশন। পোস্টে আছে কিনা? জি, আমার পদ হলো ইসলামিক ফাউন্ডেশন মডেল কেয়ারটেকার খোকসা উপজেলা। এই সংগঠনে কেউ আছে? আলিম ভাই বলেন। ব্যানার একটু নামান তো, ব্যানারটা নামাই দেন তো। আর চোখের দিক তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আমরা দীর্ঘদিন যাবৎ এই 14-25 সালে 3 মাস আমরা বেতন ভাতা পাই নাই, বেতন সম্মানী পাই নাই গো। দ্বিতীয়ত, আমাদের সম্মানী পাওয়া দূরের কথা, আমাদের প্রকল্প যাবৎ আমরা প্রকল্পের মধ্যে ছিলাম, এখন প্রকল্প বাদ দিয়ে আমাদের ডিমোশন করে আউটসোর্সিং এ নেওয়ার চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, এবং আমাদের ধর্ম উপদেষ্টা খালেদ সাহেবকে জানিয়ে দিতে চাই যে আমাদের এইভাবে ডিমোশন না দিয়ে আমাদেরকে একেবারেই বাদ দিয়ে রাখেন, অথবা আমাদের এভাবে হেনস্থা করে আমাদের হ্যাং করে রাখার দরকার নাই, আমাদের শিক্ষকের সম্মান দিয়ে, শিক্ষক পদ দিয়ে। তো আমরা বলতে চাই, আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে আমাদের ঈদের আগেই 5 দফা দাবির মধ্যেই আমাদের ঈদের আগেই বেতন সম্মানী এবং বোনাস সহ 3 মাসের বেতন এবং বোনাস সহ দিয়ে আমাদেরকে সম্মানিত করুন, নতবা আমরা এই আন্দোলন আমাদের বেগবান রাখবো। আর আমরা বলতে চাই যে ঈদ উল ফিতরের পূর্বেই বকেয়া বেতন সহ বোনাস দিতে হবে, শিক্ষকদের গ্রেডভুক্ত করে স্থায়ীকরণ করতে হবে, শিক্ষকগণের প্রয়োজনের ক্ষেত্রে স্থানান্তরের সুযোগ করতে হবে। শিক্ষকগণের অসুস্থ, অবসর অথবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে তাদের এটা ব্যবস্থা করতে হবে। আমরা শিক্ষক যারা রয়েছি, আমরা যারা অবসরে চলে যাই, আমরা খালি হাত দিয়ে চলে যাই এই পরিবার থেকে, ইসলামিক ফাউন্ডেশন পরিবার থেকে। আমরা এভাবে যেতে চাই না গো। আমরা সম্মানের জায়গায় আমাদেরকে রাখেন। আমরা মসজিদের ইমাম, আমরা মসজিদের খতিব, আমরা মাদ্রাসায় খেদমত করি, আমরা কোরআন শিক্ষা দিয়ে আসছি। আপনাদের জাতির সবচেয়ে উন্নত মানের শিক্ষা আমরা দিয়ে আসতেছি। বর্তমান সরকার আমাদের সরকারি বিভিন্নভাবে মেসেজ আমাদের দ্বারা বিশ্বে, অল পৃথিবীতে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের দ্বারা প্রচার করানো হয়, অথচ আমাদের সম্মানী দেওয়ার ব্যাপারে তারা আমাদেরকে গড়িমসি করে আসতেছে। এটা আমরা চাই না গো। আমরা সম্মানের সাথে বাঁচতে চাই। আমরা এখানে দাঁড়াইছি, আমরা ভিক্ষার জন্য দাঁড়াই নাই, আমরা জাকাত ফিতরের জন্য দাঁড়াই নাই। আমাদের অধিকার চাই, আমাদের সম্মান চাই, সম্মানই চাই। আমাদের প্রতি মাসের সম্মানই প্রতি মাসেই দিতে হবে, নতুবা আমাদের এই প্রকল্পকে স্থায়ীকরণ করতে হবে। আমাদের এই 5 দফা দাবির মধ্যে একটি দাবিও যদি নড়চড় করা হয়, আমাদের আন্দোলন হবে, এর চেয়ে কঠোর ব্যবস্থা নেব আমরা। আমার নাম তুফাইল আহমেদ, মৌখিক শিক্ষক কল্যাণ পরিষদ, কুষ্টিয়া জেলা সেক্রেটারি। আর স্যার কই?
আর একজনাই নেবো বুঝছেন, অত লক্ষ দিয়ে এমনি কাকে গেছে আর দরকার অল বাংলাদেশ ব্যাপী এই সংগঠন আমাদের রয়েছে। এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে চশমাটা খোলা যায় না। দাবি তো আপনি বললেন, আপনি সংক্ষেপে ধরা লাগবে না। আমি তো আমার চোখে দিক টাকা 1992 সাল থেকে চলে আসছে। প্রকল্পের নিয়ম হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে হওয়ার পরে এটা স্বাভাবিকভাবে রাজস্ব হবে, স্থায়ী হবে, এটাই হচ্ছে স্বাভাবিক ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এই প্রকল্পটি অদ্যাবধি এখনো স্থায়ী হয় নাই। আর এই প্রকল্প নিয়ম অনুযায়ী অনেক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প ফ্যাসিস্ট সরকারের আমলে আউটসোর্সিং নেওয়া হয়েছে, কিন্তু এই প্রকল্পটি ফ্যাসিস্ট সরকারও সাহস পায়নি যে এটা আউটসোর্সিং দেওয়ার। অথচ এই অন্তর্বর্তী সরকার আলেম ওলামাদের মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর সমর্থন নিয়ে এরা ক্ষমতায় এসে এরা কিভাবে দুঃসাহস দেখায় যে এই প্রকল্পটি আউটসোর্সিং এ নিয়ে যে আলেম ওলামাদেরকে সেবা দাসে পরিণত করার একটা প্রক্রিয়ায় এরা হাতে নিয়েছে। এই জন্য আমরা এর প্রতিবাদে আমরা সারা দেশ অংশ হিসাবে কুষ্টিয়াতেও আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, যাতে অনতিবিলম্বে এটা আউটসোর্সিং না করে এটা রাজস্ব খাতে এটা স্থানান্তর করার ব্যবস্থা করে। এবং শিক্ষক যারা আছে এখানে, আলেম ওলামা যারা আছে, তারা বেতন পাচ্ছে না, তাদের ঈদের আগে এই প্রজেক্টটা রাজস্বকরণ করে এদের বেতন ভাতাদি পরিশোধ করার জন্য আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান। নাম বলেন। আমি মোহাম্মদ জয়নুল আবেদিন।